আসসালামু আলাইকুম। তো যারা দ্বিতীয় ক্লাসটি করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি। তোমার সময় microworkers.com এই লিঙ্কে যাবেন, microworkers.com। এখানে গেলে যখন আপনার লগ ইন রেজিস্টার ক্লিক করবেন তখন সমস্যা হতে পারে। কি সমস্যা? অ্যাক্সেস ডিনাই অথবা 505 এরর, এরকম কিছু আসতে পারে। এরকম কোনো সমস্যা আসে স্ক্রিনে আপনাদের যে microworkers.com দিলে স্ক্রিন লোড নিচ্ছে না, অর্থাৎ এরকম আসতে হবে। এরকম না আসে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএন ইউজ করবেন কীভাবে? যার জন্য যাবেন নিউ ট্যাবে গিয়ে সার্চ করবেন ব্রাউজার ভিপিএন, লিখবেন ব্রাউজার ভিপিএন এক্সটেনশন ফর গুগল ক্রোম, তা লিখে সার্চ করবেন। লিখে সার্চ করে এটাকে অ্যাড করবেন। তো এই লিঙ্কটি আপনাদেরকে আমি টেক্সট ফাইলে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আপনাদের ভিডিওর সাথে টেক্সট ফাইলে থাকবে। আপনারা এই লিঙ্কে গিয়ে এই জিনিসটা পাবেন, অর্থাৎ ব্রাউজার ভিপিএন। এটা আপনারা কী করবেন? ব্রাউজারে অ্যাড করে নেবেন। এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম দেবেন। যেহেতু অলরেডি এটা অ্যাড করা আছে আমার, এটা কি আমি অ্যাড করতে পারছি না, তো দেখাই দিয়ে এটা আমি রিমুভ দিলাম। আমি পুনরায় দেখা দিচ্ছি আবার। তো এটা ব্রাউজে কানেক্টটা করে নিচ্ছি আমি। আচ্ছা, ওকে। এটা আমি জাস্ট কি পুনরায় আবার কানেক্ট করবো এখনই। ওকে, আমি ব্রাউজারটা আনইনস্টল করলাম। এখন কি নতুন করে ইনস্টল দেবো। দেখেন এখানে দেখা যাচ্ছে কি এখন অ্যাড টু ক্রোম, অর্থাৎ গুগল সার্চ করলাম অথবা এই লিঙ্কে আপনারা যাবেন। লিঙ্কে যাওয়ার পর দেখতে পারবেন এরকম একটা আসবে অ্যাড টু ক্রোম নামে। এই অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে, দেন অ্যাড এক্সটেনশন। তাহলে আপনাদের কী হবে? এই এক্সটেনশনের যে টুলটি আছে এটার মধ্যে এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। ব্রাউজে এরকম আইকন দেখা যাবে। দেখেন ডাউনলোড হচ্ছে বাম পাশে। ডাউনলোডটা হবে অন্তত কিছুক্ষণ ওয়েট করতে হবে। কারো বেশিক্ষণ টাইম লাগতে পারে, কারো কি কম সময় লাগতে পারে ডাউনলোডের ক্ষেত্রে। যার জন্য নেট স্পিড যেমন তার উপর ডিপেন্ড করে ডাউনলোড সময় লাগতে পারে। তো আমি এই মুহূর্তে মোবাইলটা লাইনে লিঙ্কে কানেক্ট করছি। যে আপনারা ওয়াইফাই ইউজ করেন এটা হতে পারে। তো যেটাই হোক না কেন, এরকম এরর থাকলে অবশ্যই কী করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। তো আমি এখানে ব্রাউজার ভিপিএনটা ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যদি ব্রাউজার কাজ না করে তাহলে আপনারা কী করবেন? প্রোটন ভিপিএন আছে, ওলা ভিপিএন, টাচ ভিপিএন, অনেকগুলো ভিপিএন পাবেন। এছাড়া আরও অনেক ভিপিএন আছে যেগুলো আপনারা ইউজ করে আপনাদের কাজগুলো করতে পারেন। খেয়াল রাখতে হবে, কাজ করলেই হলো। ওকে, তো microworkers.com আসার পরে কী করতে হবে? ভিপিএনটাকে অন করতে হবে। তো ভিপিএনটা একটু ডাউনলোড হয়ে যায়। তো খেয়াল করবেন ভিপিএনটা কি আমার অলরেডি এখানে অ্যাক্টিভেট হয়ে গেল। তো ব্রাউজার অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা আমাদের কোথায় পাবো? এটা দেখেন এই ডান দিকে। এখানে দেখেন দেখা কোনো যাচ্ছে না, তাই না? তো কী করতে হবে? এখানে আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করে ব্রাউজার ভিপিএন, এখানে পিন আছে, পিনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন কী করতে হবে? এই আইকনের উপরে মাউসের লেফটে ক্লিক করে এখানে প্রোটেক্ট মি অথবা অফ অন করলাম। কী হলো? আমার এখানে নেদারল্যান্ডের আইপি অ্যাড্রেস চলে আসবে। এখন জাস্ট পেজটা কী করতে হবে? রিলোড দেবো আমরা। রিলোড দিলে কী হবে? এখন আমাদের অ্যাক্সেস ডিনাই 505 এমন কিছু বলবো না। যদি বলে তাহলে কি আপনারা অন্য কোনো ভিপিএন দিয়ে ট্রাই করে দেখবেন। তো দেখেন এখন কিন্তু কি আমার সেম এইভাবে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, সমস্যাই হচ্ছে না। এখন কী করতে হবে? যেতে হবে রেজিস্টার পেজে। যেহেতু তাদের অ্যাকাউন্ট করতে হবে, তাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, তাদের রেজিস্টার করতে হবে না, তারা লগ ইন করবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আমি কি অ্যাকাউন্টটা রেজিস্টার করছি। তো রেজিস্টারে ক্লিক করলাম। তো সময় নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এখন যে পেজটি আসলে এটা হচ্ছে রেজিস্টার ফর্ম। আপনার এই ফর্মটা সুন্দরভাবে আপনার এনআইডি হোক, ডেট অফ বার্থ হোক অথবা পাসপোর্ট সাইজ, তিনটার মধ্যে যে কোনো একটা কি অবশ্যই ফলো করে কাজ করতে হবে। মনে করেন কোনো একটা ব্যক্তির নাম সাপোজ সেটা ব্যক্তির নাম তানজিল আহমেদ অভি, তাহলে তার কি 3টা ওয়ার্ডের নাম, তাই না? তিনটা নাম থাকবে। তাদের কী করতে হবে? ফার্স্ট নেমের ঘরে তানজিল, মিডল নেমে আহমেদ, লাস্ট নেমে অভি, এভাবে লিখতে হবে। আর তাদের নাম সাপোজ আমার মতন 2 অক্ষর, অর্থাৎ রাব্বি ইসলাম, তাহলে কি ফার্স্ট নেমে হবে রাব্বি, মিডল নেমে কিছু দিতে হবে না, লাস্ট নেমে হবে ইসলাম। এইভাবে আপনারা কি নামগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা নামে করবো, যেটা আমি নাম দিচ্ছি এখানে আরিয়ান এবং লাস্ট নেম দিচ্ছি আরিয়ান আহমেদ। ওকে, এরপরে কোম্পানি, আপনার কোম্পানি দিতে হবে না, কোম্পানি অপশনাল দেবো না এটা আমরা। এরপরে বার্থডেটা কেমন? মনে করেন আপনার বার্থডেট হচ্ছে 5ই নভেম্বর 1990। এই 5 নম্বর 97 হয়, তাহলে আপনার কী হবে? আপনার মাস কত? মাস হচ্ছে 11 মাস, এবং দিন কত? 05, এবং বছর কত? 1990।
তাহলে এটা হচ্ছে আপনার বছর, এটা কি আপনার দিন, এটা কি আপনার মাস। তো মাসটা হবে আগে, এখানে যেটাতে ফরম্যাটটা দেখেন মাস, ডেট, ইয়ার। অবশ্যই স্ল্যাশ ইউজ করতে পারেন, এখানে কমা ফুল স্টপ ইউজ করেন তাহলে কিন্তু হবে না। এই ফরম্যাটটা ঠিক রেখে এটা করতে হবে। এখানে আমি দিচ্ছি প্রথমে 11, আমি দিচ্ছি আমারটা 17, তারপর দিচ্ছি হচ্ছে আপনার মাস। তো মাস হচ্ছে 11/17 হচ্ছে সাপোজ 1998 মনে করেন। এরপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল কি দেওয়া যেতে পারে, আমি একটা ইমেল এখান থেকে নিয়ে আসি। সাপোজ এখানে অনেকগুলো ইমেল আছে আমার, তো আমি এখান থেকে একটা ইমেল ইউজ করবো, যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি সকল অ্যাকাউন্ট করতে পারছি না। আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে ইউজ করার চেষ্টা করব। আমি অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি, নিউ একটা জিমেল অ্যাড করে ফেলি আমার। আচ্ছা, তো আমি এখানে আমার একটা ইমেল দিচ্ছি, আপনারা আপনাদের একটা ইমেল দেবেন। আমি এখানে আমার একটা নিজস্ব ইমেল দিচ্ছি। ওকে, এরপরে পাসওয়ার্ড অবশ্যই খেয়াল রাখতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় যেটা করবো আমরা, পাসওয়ার্ড দেওয়ার সময় মাস্ট বি খেয়াল রাখতে হবে আপনাদেরকে, মিনিমাম 9 সংখ্যার হতে হবে। ছোট হাতের অক্ষর, মনে করেন যে বড় হাতের অক্ষর বি, ছোট হাতের অক্ষর ডি, একটা সিম্বল রাখতে হবে, সাপোজ পার্সেন্টেজ, একটা স্টার, একটা স্ল্যাশ, এরকম রাখতে হবে। রেখে একটা ছোটো নাম্বার দিতে হবে। সাপোজ নাম্বার দিলাম হচ্ছে ফোন নাম্বার লাস্টের ডিজিট, মনে করেন যে 5 কী হয় কি, মিনিমাম 5-8টা হতে হবে, কমপক্ষে 9 সংখ্যা। তো কয়টা হয়েছে আমার, 2, 4, 6, 8, 7টা হয়েছে, তাই না? তো আমি এখানে আরও কিছু বাড়তি ওয়ার্ড লিখে দিচ্ছি। অবশ্যই আপনাকে মুখস্থ করে রাখবেন অথবা ডেস্কটপে লিখে রাখবেন নোটপ্যাড ফাইলে। তো কপি করে জাস্ট পাসওয়ার্ডে পেস্ট করলাম, তাহলে কী হলো, পাসওয়ার্ড হয়ে গেল। অ্যাড্রেস, জাস্ট এখানে অ্যাড্রেসের নাম, আপনার গ্রামের নাম লিখবেন। সাপোজ আমার বর্তমান গ্রাম হচ্ছে মিরপুর, এবং মিরপুর কোথায়, মিরপুর ঢাকা, এখানে ঢাকা লিখলাম। জিপ কোড, জিপ কোডটা কি, জিপ কোডটা হচ্ছে পোস্টাল কোড। কারণ মনে না থাকে বা না জানা থাকে, গুগলে সার্চ করবেন যে মিরপুর পোস্টাল কোড বা জিপ কোড লিখে সার্চ করলে আপনি কি পেয়ে যাবেন যে মিরপুরের জিপ কোড হচ্ছে 1216, অর্থাৎ 1016, আর নতুনটা হচ্ছে 10,250। তো আমি এটা দেখবো না, আমি হচ্ছে ইউজ করবো কোনটা, 1216। তো আমি এখানে লিখলাম 1216। সিটি কি, সিটিতে অবশ্যই ঢাকা। এরপর রিজিয়নটা লিখবেন হচ্ছে শহরের নাম বা বিভাগ, শহরের নাম বা বিভাগ। এরপরে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে দেবেন কি আপনারা বাংলাদেশ। এরপর লাস্টে 5টা বক্স কী করতে, 5টা বক্সে আমরা চেক করে দেবো, একটা বক্সে আমরা ছাড় দেবো না। তো এই ছিল কি ইনফরমেশনগুলো আমি কী করলাম, এখানে পূরণ করলাম এবং দেন দেবো সাবমিটে ক্লিক করবো। তো সাবমিটে ক্লিক করলে কী হলো, আমার অ্যাকাউন্টটা এখানে হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা, অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে এরপর ধাপ কি আমাদের, এরপর ধাপ হচ্ছে আমরা যেখানে জিমেলটা প্রোভাইড করেছিলাম সেই জিমেলে একটা কোড পাঠাবে, মাইক্রো ওয়ার্কার্স দেখেন লেখা আছে এখানে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তারপর অ্যাকাউন্ট হয়ে গেছে, এই মেল অ্যাকাউন্টে একটা মেল গেছে, ভেরিফিকেশন করতে হবে। তো আমরা ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমাদের যে জিমেলটি ছিল সেই জিমেলটা সুইচ করি, আমি সুইচ করে হচ্ছে জিমেল চেক করবো। তো জিমেলে একটা কি আছে, জিমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমাকে ব্যবহার করতে হবে। তো খেয়াল করেন সবাই, এই যে একটা মেসেজ পেয়েছি এখানে আমি, যে ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার্স, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট। এরকম একটা মেল পাবেন আপনাদের প্রত্যেকের মেলিং অ্যাড্রেসে, যে মেলটা দেবেন। তো জাস্ট মেলটা ওপেন করবেন, ওপেন করলে এর মধ্যে লিঙ্ক পাবেন, তাদেরকে সেই লিঙ্কটাই প্রয়োজন এখন। তো আমি ক্লিক করে এর ভিতরে যাচ্ছি, গিয়ে লিঙ্কটা ওপেন করবো এখন। তো খেয়াল করেন যেখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে এবং ক্লিক হেয়ার। তো এই লিঙ্কে ক্লিক করলে কী হবে, আমার মেলিং ইন্টারনেটটা ভেরিফিকেশন হয়ে যাবে। চলে আসলাম মাইক্রো ওয়ার্কার্সে, দেখেন কি লেখা আছে, ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হয়ে যাবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল, লেখা আছে কনগ্রাচুলেশনস। আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করব এবং মেলটা ভেরিফাই করব। এখন কাজ কি আমাদের, এখন কাজ হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা। তো ডান দিকের অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টে আসলাম, দেন ফোন নাম্বার চেঞ্জ লেখা, চেঞ্জে ক্লিক করবেন। দেন এই বক্সে ফোন নাম্বার দেবেন 0 বাদে, আমি দিচ্ছি 0 বাদে একটা ফোন নম্বর 013116907 নাম্বার দিলাম একটা আমি, যে নাম্বারটা আগে ইউজ করা হয় নাই, 013116907 সেভ চেঞ্জেস। এখন কী করতে হবে আমাকে এই যেটা আমি নিয়েছি যে ভেরিফাইড ফোন নাম্বার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আসবে, সেখানে একটা নাম্বার দেবো আমাকে এই নাম্বারটিতে একটা SMS সেন্ড করতে হবে, এবং SMS সেন্ড করার মতো কী লিখতে হবে, অ্যাক্টিভেট, এতটুকু
মেসেজ বক্সে লিখবো এবং এই নাম্বারে মেসেজটা সেন্ড করতে হবে এবং আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বার থেকে সেন্ড করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি এটা সেন্ড করছি অ্যাক্টিভেট লিখে, এখন সেন্ড করবো। অবশ্যই সামনে প্লাস চিহ্ন রাখবেন, এই হাইপেন রাখা যাবে না। আমি কি এই নাম্বারে আমার যে সিমটি ছিল লাস্টে 76 সেই সিম থেকে একটা SMS সেন্ড করলাম এই নাম্বারটিতে, যার মধ্যে লেখা ছিল অ্যাক্টিভেট। তো এখন দেখবো এটা ভেরিফাই হয়েছে কি না। তো ডান দিকে লেখা আছে অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন এখানে ফোন নাম্বারের পাশে লেখা আছে ভেরিফাই। এই ভেরিফাইটা হয়ে গেলে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। অনেক সময় ভেরিফাই এক নাম্বার না হতে পারে, সেক্ষেত্রে কী করবেন, ফোন নাম্বারটা চেঞ্জ করে নিয়ে আবার নতুন করে ট্রাই করে দেখবেন, আশা করি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট প্রসেস শেষ, ভেরিফাই প্রসেস শেষ। এরপরে কাজ হচ্ছে অ্যাকাউন্টটা পরীক্ষা দিতে হয়। তো জব পেজে আসবো আমরা। তো জব পেজে গিয়ে একটা পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা দেওয়ার আগে সবাই যে কাজটা করব, আমরা প্রত্যেকে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা অ্যাড করে নেব। কোনটা, এই যে এটা অ্যাড করে নেব। অ্যাড করতে কীভাবে, এটা আমি রিমুভ করছি একবারে। রিমুভ, আমি যাচ্ছি নিউ ট্যাবে গিয়ে সার্চ করব গুগল ট্রান্সলেট এক্সটেনশন ফর ক্রোম। আমি ক্রোম ইউজ করছি, ফর ক্রোম লিখলাম, আপনারা যেটা ইউজ করো সেটা লিখবেন, তো ক্রোম বেটার হয়। তো এখানে আমি গুগল এক্সটেনশনটা, এই যেটা, এটা হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কটাও আপনাদেরকে আমি টেক্সট ফাইলের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা টেক্সট ফাইলটা ডাউনলোড করে নিয়ে নেবেন। এটা হচ্ছে টেক্সট ফাইলের লিঙ্ক। আমি টেক্সট ফাইলটা ওপেন করে নিচে এটাকে নোট ডাউন করে দিচ্ছি, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেট এক্সটেনশন গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিঙ্ক ফর ক্রোম। এটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন, নিয়ে পাবেন, অথবা সার্চ করলে হবে। এরপরে কি অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, অ্যাড টু ক্লিক করে এক্সটেনশন অ্যাড টু ক্রোম এবং অ্যাড এক্সটেনশন সেটা চেকিং করে আপনাকে ফাইলটা দিয়ে দেবে। যেহেতু আমাদের ভিপিএনটা অন করা আছে, দেখা যাচ্ছে কি নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতে হতে পারে, তো আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। সবাই চেষ্টা করবেন মোবাইল ফোন থেকে না করে মিনিমাম আপনাদের কি যার ল্যাপটপ বা ডেস্কটপ সেখান থেকে কাজ করা। তো প্রায় শেষের দিকে ডাউনলোডটা হচ্ছে, দেখেন নাম দিয়ে ডাউনলোড হচ্ছে, 1 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড, ওকে, প্রায় ডাউনলোড শেষের দিকে। আপনাকে এইভাবে সবাই ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে ছোট্ট একটা সেট আপ করতে হবে, জাস্ট ডাউনলোড দিলে হবে না। দেখেন এটা অলরেডি অ্যাড হয়ে গেল, এই পেজের কাজ শেষ আমাদের। এখন কি করতে হবে, এখানে দেখেন এখন কিন্তু শো করছে না কেন, কারণ এই যে এই কোণের মধ্যে সে লুকাই আছে, এটাকে বের করে নিয়ে আসতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে আইকন, এটার মধ্যে পিন করতে হবে। দেখুন সামনে চলে আসলো। এখন আমরা এটাকে এইভাবে এই এক্সটেনশন থেকে পিন করে বের করতে পারি। এখন এটা রাইট ক্লিক করতে হবে, অর্থাৎ আইকনের উপর মাউসের রাইট ক্লিক করে অপশন থেকে এখানে লেখা আছে ইংলিশ, এখানে করতে হবে আপনাকে বেঙ্গলি। পেজটা লোড নিচ্ছে না, ওকে, পুনরায় রিলোড দেন। সমস্যা কি, এখন সে নিচ্ছে না। আচ্ছা, তো এখানে আমরা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি দেবো। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে মাঝখানে চেক বক্সটা দিয়ে সেভ করে দেবো। তাহলে কি হবে, তাহলে microworkers.com-এ আমাদের যে কোনো ইংলিশ লেখা বাংলা হয়ে যাবে। মাইক্রোওয়ার্কার্স না, আমরা অন্য লেখাও করতে পারি। আচ্ছা, তো এরপর কি করতে হবে, এরপর যে কাজটা করতে হবে, এখানে একটা পরীক্ষা দিতে লাগবে। পরীক্ষাটা দেবো কীভাবে, আমরা পরীক্ষা দেওয়ার জন্য দেখবেন এখানে লেখা থাকে, অনেক সময় লেখা থাকে TTV মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট। যদি না থাকে সমস্যা নেই, এইগুলোর মধ্যে যে কোনো একটা ক্লিক করেন। যে কোনো একটা জবসে ক্লিক করলে সে আপনাকে বলবে আগে পরীক্ষা দেন, তারপরে গিয়ে জবটা করেন। তো আমি ক্লিক করলাম, এই নেকলজি নামে একটা ফেসবুক অ্যাডের বিজ্ঞাপন, ছোটো একটা কাজ এটা। তো আমি কাজটা করবো না, আমি জাস্ট কী করবো, পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবো, কীভাবে পরীক্ষা দিতে হয় সেটা দেখবো। তো ক্লিক করলাম জবসটাতে, সে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে খেয়াল করবেন সে এখন চলে আসতেছে জব পেজ। এখন এখানে দেখেন কী লেখা আছে TTV মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এটাকে দিতে হবে আগে। তো দেওয়ার জন্য ডান দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, এখানে ক্লিক করবেন। এরপরে কি হবে, একটা পেজ আসবে, যে পেজে বলা হবে মাইক্রো ওয়ার্কার সম্পর্কিত বেসিক কিছু ইনফরমেশন দেবে, সাইটটা কীভাবে কাজ করে, সাইট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখন কিছু আপনাকে ধারণা দেবে। সবাই সুন্দর করে পড়বেন। তো পেজটা আমার সামনে চলে আসতেছে, ওকে, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, লোড নিচ্ছে আবার, ওকে, তো চলে আসলো। এটা হচ্ছে কি একটা জব পেজ, এখানে মাইক্রো ওয়ার্কার সম্পর্কিত অনেক কিছু থাকবে।
এটা আপনারা পড়ে নেবেন, যেখানে এখান থেকে উইথড্র করা যায়, এত পার্সেন্ট কাটে, পিন কি, এমন অনেক তথ্য পাবেন। তো এটা আমি আপাতত ইগনোর করছি, অর্থাৎ নেক্সট চালাচ্ছি। এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, তো আমি এখানে এক প্রশ্ন উত্তর দিচ্ছি পরপর। আপনার এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো কী করতে, কপি করে এগুলোর উত্তর কি গুগলে কপি করে পেস্ট করতে পারেন, গুগল থেকে এগুলো বের করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে গুগল থেকে বের করবেন, অথবা নিজেরা পড়ে পড়ে উত্তর দেবেন, অথবা 4-5 জন স্টুডেন্ট মিলে এক জায়গা হয়ে তারপরে কাজটা করবেন। তো আমি এখানে তথ্যগুলোকে আপাতত দিচ্ছি। সাবমিটে কমপ্লিট, আচ্ছা আমি তথ্য দিচ্ছি এখান থেকে। ওকে, এখানে কিছু প্রশ্ন উত্তর দিয়ে আগাচ্ছি। কন্ডেনশন গুগল ট্রান্সলেট অ্যাকশন অ্যাড করে ফেললে আপনাদের এখানে কি ইংলিশটাকে লেখা সিলেকশন করলে বাংলা হয়ে যায়। দেখেন এখানে ইংলিশ লেখা আছে, আমি এটাকে বেঙ্গলি করলাম, বেঙ্গলি করে মাঝখানটা দিয়ে সেভ করলাম। তাহলে কি হবে, এই লেখাগুলা গুগল ট্রান্সলেট বাংলা করে দেবে। যেমন এখানে ক্লিক করলে এটা কি আছে, কন্ডেনশন অনুগ্রহ করা। তাহলে অনুগ্রহ করা বলছে যে মোস্ট সিমিলার, কোনটার সঙ্গে একই শব্দ। তো এখানে হচ্ছে সমালোচনা দরকার পৃষ্ঠা, তার মানে পৃষ্ঠা 3 নম্বরটা হবে। এরপর দ্য সাসপেক্টের অর্থ কি, এটা সিলেকশন করলাম। সিলেকশন করলে গুগল ট্রান্সলেটটা আমাকে কি এটার বাংলা বলবে। এটা আমি জানি অলরেডি আর্টসড হবে এটা, তো দ্য সাসপেক্ট আর্টস। এরপরে কি হবে, এ ড্যাশ জাস্ট উড নট সেভ ইমোশন, তো এখানে হতে পারে এ পার্শিয়াল জাস্ট। দেন নেক্সট, হি হ্যাজ টু বি রাইটার, হি হ্যাভ টু বি, হি হ্যাজ অলওয়েজ ওয়ান্টেড, ডু ইউ বিলিভ, হি হ্যাজ অলওয়েজ ওয়ান্টেড টু রাইটার, হি হ্যাভ অলওয়েজ, তাহলে কোনটা হবে। আমি কি আমার খুব কাছে, আপনারা কি দেখে নিন কোনটা হবে। হি হ্যাজ টু রাইটার গুগল করলে করতে পারি, আমরা করে বের করতে পারি, আপনারা করে নেবেন এইভাবে, নিজ দায়িত্বে সুন্দর করে পরীক্ষা দেবেন। তো মনে হচ্ছে হি হ্যাজ অলওয়েজ, তিনি একজন লেখক হতে হবে, তিনি একজন লেখক হতে হবে। তাহলে এখানে হি হ্যাজ, তাই তো, না হি হ্যাভ। আচ্ছা, হি হ্যাজ অলওয়েজ অ্যাপয়েন্টেড, হি থার্ড পারসন, আচ্ছা হ্যাজ দিচ্ছি, হি হ্যাজ অলওয়েজ। ডু ইউ বিলিভ উইথ লাইফ ফর ডেথ, ডু ইউ লাইফ ফর, ডু ইউ বিলিভ ফর লাইফ আফটার ডেথ। আচ্ছা দিলাম, দেওয়ার পরে ফিনিশ করলাম। এখন পরীক্ষা কী হয়ে গেল, শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ হলো, ঠিক আছে, পরীক্ষা পাস করেছে না ফেল করেছে কীভাবে বুঝবেন। পরীক্ষা পাস আর ফেল বুঝতে হবে, যার জন্য টাস্ক ফিনিশে আসবেন। টাস্ক ফিনিশে গিয়ে এখানে বেসিক টাস্ক, এখানে ক্লিক করবেন। আপনাকে পাস না ফেল করে দেখাবে। দেখেন এই লাল দাগ, স্ট্যাটাস মানে হচ্ছে ফেল, অর্থাৎ এখানে ক্রোধ চিহ্ন মানে এখানে নট স্যাটিসফাই, তার মানে ফেল আসছে। তো কী হয়, এখন ফেল করলে সমস্যা হলো না, ফেল করলে সমস্যা নেই। আর একটা সুযোগ আছে, আবার জব পেজে যাব, জব পেজে গিয়ে এটাই শেষ সুযোগ, এটাই শেষ এবং লাস্ট দ্বিতীয় সুযোগ। খেয়াল রাখতে হবে, এখানে কি 60 সেকেন্ড টাইম পাবো, 60 সেকেন্ড টাইমে 3টা প্রশ্ন দিতে হবে। তো আমরা এখানে জব পেজে আসবো, আমরা এখানে ক্লিক করে আর একটা পরীক্ষা দেব। তো যারা হচ্ছে ফার্স্ট টাইম পাস করবেন না, সেকেন্ড টাইমটা রেখে দেবেন, এটা আমি করে দেবো, আপনাদের করতে হবে না। জাস্ট কী করবেন, জব পেজে, এটা আমি যেহেতু নিজে করবো তাহলে দেখানোর দরকার নেই, আশা করি আপনারা কি কাজটা করে রাখবেন। এরপরে যাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে তারা কি জবগুলো করবেন। তো এই হচ্ছে মাইক্রো ওয়ার্কার। তো এখানে একটা পরীক্ষা দিতে হবে, আমাকে 3টা প্রশ্ন দিতে হবে। 3টা প্রশ্নের উত্তর আমি নিজ দায়িত্বে আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করে ফেল করবেন, তাদেরকে নেক্সট টাইমটা আমি দিতে পারি। আর যদি ফার্স্ট টাইম পাস হয়ে যায় তো ভালো কথা, তাহলে সেকেন্ড টাইম আর ট্রাই করতে হচ্ছে না। চেষ্টা করবেন ফার্স্ট টাইমে কি আপনারা পাস করার জন্য। প্রথম থেকে পাস করলে আপনাদের কাজের অবস্থা বেশি আসবে, বেশি বেশি কাজ পাবেন, আর্নিং করতে পারবেন। এখানে ফেল করার উদ্দেশ্য একটাই, অনেকে বলে যে ফেল করেছি কী করবো, যার কারণে ফেল করে দেখানো হলো। এরপরে কি আমরা হচ্ছে কী করব, 3টা প্রশ্ন উত্তর দেবো এখানে। তো এখানে 3টা প্রশ্নের যেটা উত্তর আছে, কারেন্ট ইউর চ্যানেল টিমস প্রোভাইড আ সেকেন্ড, এখানে ওকে, ক্যান ইউ প্লিজ নেক্সট, she likes romantic movies, she fond of romantic movies, eat the object of a show is আমি এটা দিয়ে কী করলাম, আপাতত ফিনিশ করলাম। আপনারা কি এই পরীক্ষা দেবেন না, এই পরীক্ষাটা আমি দিয়ে দেবো। তো কেউ কাইন্ডলি পরীক্ষা দেবেন না, যদি সুযোগ মানে আপনাদের প্রথম পরীক্ষাটা একবারে খারাপ হয়,
বা ব্যর্থ হন তাহলে অবশ্যই আমি ট্রাই করে দেবো এটা, ঠিক আছে? আপনাকে নেক্সট টাইম ট্রাই করবেন না। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। সবাই কী করবেন, ভিডিওটা দেখবেন, দেখার পর এই কাজটা করে রাখবেন। আগামী ক্লাসে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। তো খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।